ইহ জগতে কাঁদালে কাঁদিতে হয়, এ কথা মিথ্যা নয়। তিনি এক ভক্ত হয়ে আর এক ভক্তের প্রাণে ব্যথা দিয়েছিলেন। আমরা বলি আমরা এসেছি একা, আমাদের যেতে হবে একা, খালি হাতে এসেছি খালি হাতে যাব, তাই তো ও মায়েরা? তাই তো আমরা খালি হাতে এসেছি খালি হাতে চলে যাব, কিছুই সঙ্গে যাবে না বাবা। কিন্তু শাস্ত্র বলছে সঙ্গে যাবে। কি যাবে জানো? জগতের বুকে এসে আমি যে কর্মগুলো করলাম সেই কর্ম কিন্তু আমার সঙ্গে চললো, কর্ম আমার সঙ্গে চললো বাবা। আর সেই কর্মের ফল অনুযায়ী কেউ হলো রাজা, কেউ হলো ভিখারি, কেউ হলো দীন দুঃখী, আবার কেউ বা সোনার চামচ মুখে দিয়ে সুখের রাজত্বে নিল জন্ম। আমি বলি ভগবান ও এত সুখে আছে, এত আনন্দে আছে, তুমি আমায় কেন এত দুঃখ দিলে? তুমি আমায় কেন এত যন্ত্রণা দিলে? নিজ কর্ম দোষে জীব নানা শাস্তি পায়, মিছা মিছা দোষ দেয় আমার জগৎ পিতা। কষ্ট পেলে, দুঃখ পেলে, যন্ত্রণা পেলে মন্দিরে এসে ভগবানের দিকে আমরা আঙুল তুলে বলি আমি তো কোনো পাপ করিনি, আমি তো কাউকে দুঃখ দিইনি, তাহলে আমার কেন এত দুঃখ হলো? আমি তো তোমায় ভালোবাসি ঠাকুর, আমার কেন এত যন্ত্রণা? ভগবানের কাছে আপনি যদি দুঃখ চাইতে যান, কষ্ট চাইতে যান, কষ্ট আপনি পাবেন না। কেন? তিনি আনন্দময় ভগবান, তিনি অমৃতময় ভগবান। তার কাছে দুঃখ নাই, শোক নাই, তাপ নাই, জ্বালা না। তিনি আনন্দময় ভগবান, তার কাছে দুঃখ নেই, আপনাকে দেবে কিভাবে? তাহলে দুঃখ পাই কেন আমরা? অমৃতের সন্তান হয়ে, আনন্দময় ভগবানের সন্তান হয়ে জীবনে দুঃখে জ্বালায় জরাজীর্ণ আমাদের জীবন। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम, सब अपने आप मर जाते हैं करके बुरा काम। निज कर्म दोषे जीव नाना शास्ति पाए, মিছা মিছা দোষ দেয় আমার জগৎ পিতা। কর্মের ফল থেকে স্বয়ং যমরাজ পর্যন্ত মুক্তি পান না। আমরা তো মানুষ। যিনি আমাদের পাপ পুণ্যের বিচার কর্তা, যিনি আমাদের পাপ পুণ্যের বিচারের খাতা নিয়ে বসে আছেন, স্বয়ং যমরাজ, ধর্মরাজ, যিনি ন্যায় দণ্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, পুঙ্খানুপুঙ্খে পাপ পুণ্যের, ধর্ম অধর্মের বিচার করবেন বলে তিনিও কিন্তু কর্মের ফল থেকে মুক্তি পেলেন না বাবা। মান্ডব্য মুনি বলে একজন মুনি তপস্যা করছেন এক বনের ধারে। সেই মান্ডব্য মুনির পশ্চাতে ছিল শূল বেদনা, বড় যন্ত্রণা, বড় কষ্ট। তা শূল বেদনা নিয়ে তিনি পথের ধারে এক বনের মধ্যে তপস্যা করছেন। আর সেই বনপথ দিয়ে হেঁটে যাচ্ছেন একজন সতী সাধ্বী রমণী। সতী রমণীর যে কি মাহাত্ম্য, সতী রমণীর পতি সেবার যে কি গুণ। ইহ জগতে যারা প্রকৃত সতী রমণী তারা হন বাক সিদ্ধা, স্বয়ং দুর্গা দেবীর শক্তি তার মধ্যে বিরাজিত হয়ে যায়। সতী নারী হওয়া এত মুখের কথা নয় বাবা। নারী অনেকে হতে পারে, সবাই হতে পারে, কিন্তু সতী নারী হওয়া এত মুখের কথা নয়। যিনি সতী সাধ্বী রমণী হবেন তার মধ্যে স্বয়ং দুর্গা দেবীর শক্তি বিরাজ করবে। তা সেই পথের ধারে মালাবতী নামে এক সতী সাধ্বী রমণী, তিনি তার স্বামীকে মাথায় করে নিয়ে গঙ্গা স্নান করে ঘরে ফিরছেন। কেন না, মালাবতীর স্বামী একজন ব্রাহ্মণ ব্যক্তি, কিন্তু তার ছিল কুষ্ঠ রোগ, কুষ্ঠ ব্যাধি। ব্যাধিগ্রস্ত স্বামী ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেন, গঙ্গা স্নানের তার বড় ইচ্ছা। তাই সতী সাধ্বী রমণী মালাবতী
স্বামীর ভজনে যেন কোনো ত্রুটি না দেখা দেয়, স্বামী সেবায় যেন কোনো ত্রুটি না দেখা দেয়। তাই তিনি স্বামীর ভজনে সাহায্যকারিণী হয়ে, স্বামীর সাধনায় সাহায্যকারিণী হয়ে, সহধর্মিণী হয়ে স্বামীকে মাথায় করে নিয়ে প্রত্যেক দিন গঙ্গা স্নানে নিয়ে যায়। নারী হওয়া এত মুখের কথা নয় বাবা। সহধর্মিণী কাকে বলে? স্বামীর ধর্মে যিনি সহায়কারিণী তাকে বলা হয় সহধর্মিণী। এই যে আমরা বিবাহ করি, সংসারে আমরা সবাই বিবাহ করি। বিবাহ কথার অর্থ কি? বিবাহ ব্যাপারটা কিন্তু এত ছেলে খেলা বিষয় নয় বাবা। হ্যাঁ, আপনার পাশে একজন সন্ন্যাসী বসে আছেন, আর আপনার পাশে একজন গৃহী মানুষ বসে আছেন, সংসারী মানুষ। তা আপনি সবার আগে কাকে প্রণাম করবেন? হ্যাঁ, আপনার পাশে একজন সাধু বসে আছেন আর একজন সংসারী মানুষ বসে আছেন, আপনি সবার আগে কাকে ভক্তি করবেন? হ্যাঁ, আমরা কিন্তু সবার আগে সাধুকে প্রণাম করব। গৃহী মানুষটার প্রতি কিন্তু আমাদের অত তাড়াতাড়ি ভক্তি আসবে না, সংসারী মানুষ তো। কিন্তু একটা জিনিস জানবেন, এই যে পঞ্চতত্ত্বের যে চিত্রপট আমরা দেখছি, এই যে পঞ্চতত্ত্ব চিত্রপট শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস পণ্ডিত, এই যে পঞ্চতত্ত্ব আমরা সেবা করি, পূজা করি বিগ্রহে, মূর্তিতে, এই পঞ্চতত্ত্ব যারা আমাদের আরাধ্য, সেই পঞ্চতত্ত্বের মধ্যে দেখবেন চারজনই কিন্তু বিবাহিত, সংসারী। তাই তো? চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, শ্রীবাস পণ্ডিত, তাই তো? অদ্বৈত মহাপ্রভু, একমাত্র গদাধর মহাপ্রভু তিনি বিবাহ করেন। তাহলে যে পঞ্চতত্ত্বের আরাধনা আমরা করি তাদের মধ্যে চারজনই কিন্তু সংসারী। তাহলে সংসারে থাকা বা বিবাহ করাটা এত তুচ্ছ কেন কেউ নেবেন না বাবা। সংসারে থাকতে হয় থাকার মতো। জলের উপরে নৌকা চলে, কোনো অসুবিধা হয় কি? অসুবিধাটা কখন হয় জানো? নৌকার ওপরে যখন অগাধ জল উঠে যায় তখনই ডুবে যাবে। তদ্রূপ সংসাররূপী নৌকা চলবে, সংসাররূপী জলের ওপরে দেহরূপী নৌকা, জীবনরূপী নৌকা চলবে, কোনো অসুবিধা নাই। কিন্তু সংসাররূপী জল যদি আমাদের ওপরে উঠে যায়, সং যদি সার হয়ে যায়, সংসারে যদি সার তত্ত্ব ভেবে বসে থাকি বাবা, তাহলেই হলো জীবনে বিপদ। সংসারে থাকবো, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। আমি সন্ন্যাসীর বেশ ধরলাম, অথচ মনে আমার সংসারের কামনা বাসনা। সেই সাধুকে প্রণাম করে কিন্তু আমার ভক্তি উৎপন্ন হবে না। কিন্তু সংসারে থেকে আমার মন যদি সাধুর মতো হয়, সংসারে থেকে দিনের শেষে এই জিহ্বা, এই হৃদয় যদি হা কৃষ্ণ হা গোবিন্দ বলে একবার কাঁদতে জানে, সেই সংসারী ব্যক্তিকে ভক্তি করলেও জীবনে ভক্তির উদয় হয়। প্রকৃত সন্ন্যাসী, প্রকৃত সাধু হওয়া এত মুখের কথা নয় বাবা। আপনি বাজারে যাবেন, 500টা টাকা খরচা করলেই বৈষ্ণব হওয়া যায়, সাধু হওয়া যায়, তাই না? গেরুয়া বসন কিনবো, কপালে তিলক রচনা করব, গলায় তুলসীর মালা পরব, দাদার সঙ্গে তিলক করব, মাথায় শিখা রাখবো, দেখবেন সবাই আমাকে প্রণাম করবে, শ্রদ্ধা করবে, ভক্তি করবে। কিন্তু মনটাকে সাধু করা, মনটাকে সন্ন্যাসী করা এতটা মুখের কথা কিন্তু নয় বাবা। আপনারা বেলুড় মঠে কারা কারা গিয়েছেন গো মা? একটু হাত তুলুন তো দেখি। আচ্ছা, সবাই তো গিয়েছেন দেখছি। দেখবেন গেরুয়া বসনধারী এক একজন সন্ন্যাসী একদিনের সাধনায়, একদিনের ভজনায় তারা কিন্তু ওই গেরুয়া বসনটা পান না। তাই তো ঠাকুর রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে বলেছিলেন, ওরে লদে, ওই গেরুয়া রং বড় কঠিন রং রে,
দেখিস ওই গেরুয়া রঙে যেন অন্য কোনো রঙের না দাগ লেগে যায়। অন্য রং কথার অর্থ কি? লাল, নীল, হলুদ, সবুজ, কালো, হিংসা, ক্রোধ, অহংকার, কামিনী কাঞ্চন, এগুলোকে বর্জন করে যদি ওই রং নিতে পারো তাহলে খুবই মঙ্গল। আর যদি না পারো, আমার মতো সংসারে থেকে সবটুকু সমর্পণ করে দিয়ে মা মা বলে চোখের জলে ডাকো, সংসারে থেকেও তুমি মায়ের দেখা পাবে। তা যা বলছিলাম, একজন সাধারণ মানুষ 10 বছর ধরে ব্রহ্মচর্য পালন করে নিজে জীবিত থাকা অবস্থায় নিজেই নিজের পিণ্ড করবেন না। তিনি জানেন যে আমার অবর্তমানে আমার পারলৌকিক ক্রিয়া করার এই জগতে আর দ্বিতীয় কেউ থাকবে না। তাই নিজে জীবিত অবস্থায় নিজেই নিজের পিণ্ড দান করে 10 বছর ব্রহ্মচর্য পালন করে তবে একজন ব্যক্তি সন্ন্যাসীর বেশ ধারণ করে সন্ন্যাসী হতে পারে। আপনার হাতে 1 বাটি ভর্তি জল আছে বাবা, তা বাটি ভর্তি জলের মধ্যে যদি 2টো মাছি পড়ে যায়, আপনি কি করবেন? জলটা কি খাবেন? বাটি ভর্তি জলের মধ্যে যদি 2টো মাছি পড়ে যায়, জলটা কি খাবেন? জলটা ফেলে দেবেন। তাই কিন্তু অপর হাতে বাটি ভর্তি কানায় কানায় পূর্ণ ঘৃত, মানে ঘি, গাওয়া ঘি, দামি জিনিস, আর তাতে যদি 2টো মাছি পড়ে যায়, ঘিয়ের বাটিটাকে ফেলে দেবে? হ্যাঁ? আরে বাবা, মাছি 2টোকে তুলে ফেলে দেব, ঘিটা তো দামি জিনিস, ওকে কি ফেলা যায়? তদ্রূপ আমরা সংসারী মানুষ, কিন্তু সাধু বৈষ্ণব এনারা কিন্তু সাধারণ মানুষ নয়, তারা হলেন মূল্যবান ব্যক্তি। তারা যদি আপনাকে 2টো কটু কথাও বলে দেন, জানবেন তার মধ্যেও আপনার জীবনে কোনো না কোনো কিছু না কিছু আশীর্বাদ লুকিয়ে আছে। তাই মালাবতী সতীসাধ্বী রমণী স্বামীকে মাথায় করে নিয়ে গঙ্গা স্নান থেকে ফেরার পথে ওই মহামণি মান্ডব্য মুনির অঙ্গে অজান্তে চরণ ঠেকে গেল। মুনিবর হলেন ক্রোধান্বিত। ওরে রমণী, যে স্বামীর অহংকারে অহংকারী হয়ে তুই একজন মুনির অঙ্গে লাথি দিলি, আমি তোকে দেব অভিশাপ। আগামী প্রত্যুষে সূর্য ওঠার সাথে সাথে তোর কপালের সিঁদুর যাবে মুছে, বৈধব্য দশা হবে, তোর স্বামীর মৃত্যু ঘটে যাবে। মালাবতী চরণ ধরে কাকতি মিনতি করলেন, হে মুনিবর, কায় মনোবাক্যে আমি করি স্বামী সেবা, পতি ধ্যান পতি জ্ঞান, স্বামীহীন বৈধব্য দশা পালন করে আমি জীবনে বাঁচতে চাই না। আপনি দয়া করে আমার জীবনটা নিয়ে নিন মুনিবর, তবু আমাকে বৈধব্য দশা দেবেন না। একজন সতী নারী, একজন সতী রমণীর কাছে তার সিঁথির সিঁদুরের যে কতটা মূল্য, বাজার থেকে কিনবেন 5 টাকা দাম একটা সিঁদুরের কৌটো, কিন্তু সেই 5 টাকার সিঁদুরটা যখন একজন সতীসাধ্বী রমণীর সিঁথিতে উঠে যায়, 5 কোটি টাকার মূল্যের সঙ্গেও তার তুলনা হয় না বাবা। ভারতীয় নারীর সিঁথির সিঁদুরের যে কি মূল্য, তা এখনো পর্যন্ত আমরা প্রমাণ পেলাম এই কলিযুগেও, যে সিঁথির সিঁদুরের জন্য কুরুক্ষেত্রের মতো যুদ্ধ হয়ে যাচ্ছে বাবা। আমাদেরই ভারতীয় নারীর সিঁথির সিঁদুর মুছে দিয়েছিল কিছু দুষ্কৃতী। কাশ্মীরে গিয়েছিল কত নারী, তারা কত যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটালো, তাদের সিঁথির সিঁদুর মুছে দিল দুষ্কৃতীরা, দুষ্ট লোকেরা।
আমরা কোন রাজ্যে বাস করছি, কোন দেশে বাস করছি, কোন জগতে বাস করছি? এত হিংসা, এত ক্রোধ, আমাদের আর কবে চেতনা জাগবে বাবা? আর কবে জাগবে আমাদের শিক্ষিত সমাজ? সদ্য বিবাহিতা একজন নারী, মাত্র 7 দিন বিবাহ হয়েছে, এখনো পর্যন্ত তার হাতের মেহেন্দির রং উঠল না। সে স্বামীকে নিয়ে কাশ্মীর ভ্রমণে গেল, সদ্য বিবাহিতা স্ত্রীর সিঁথির সিঁদুর মুছে গেল, বেছে বেছে